মা আজকাল বড্ড বাড়াবাড়ি শুরু করেছে, বড্ড বাড়াবাড়ি। মাকে একটা উচিত শিক্ষা দেবার খুব প্রয়োজন আছে। বাবার হাতে পিলো। বাবা, আমরা পিলো খেলছিলাম, তোমাকে একটা কিছু পারফর্ম করে দেখাতেই হবে। আমি পারফর্ম? হ্যাঁ, তোমার ওই এলভিস প্রেসলের মতন ডান্স। শাট আপ! এলভিস প্রেসলে চিরাগ বেটা, ম্যাজিক দেখাও। ম্যাজিক? ইয়েস। সুবল বাবু, বাজার থেকে আজ কত রেখেছিস? কত? 1 টাকা। দে 1 টাকা। ওপেন। কিছু আছে? নেই। হাতে রাখলাম, এই রইল 1 2 3 4। হলো 1 2 3 4। যা, কোথায় গেল? Where is the টাকা? আরে বাহ, অসাধারণ। শেষ হয়নি, টাকাটা পাবে চিরাগের পকেটে। কি করে? আমার পকেটে করতে। দেখ দেখ দেখ। আমি বাজার যাইনি, বিশ্বাস করো। তোমার বাজার যেতে হবে না। ফোন। হ্যাঁ, দাদা বাবু ফোন। কার ফোন? ওই তো রাজুদার বাড়ি থেকে ফোন করেছে। আমি দেখছি। রাজুর বাড়ি? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি রানা প্রতাপ মুখার্জি বলছি। আমি রিনা বলছি, মানে রাজুর বৌদি। কি ব্যাপার? দেখুন না দাদা, হঠাৎ করে মার শরীরটা না খুব খারাপ হয়ে গেছে, হয়তো মাকে হসপিটালে নিয়ে যেতে হতে পারে। ও মাই গড, আমি কি রাজুকে ডেকে দেবো? না না, রাজুকে দিতে হবে না, আপনি খবরটা দিয়ে দিলেই হবে। ওকে, রাখি তাহলে। এবার মজা জমবে তানিয়া। হয় তোমাকে বাপের বাড়ির সমস্ত আনন্দ ছেড়ে দৌড়ে চলে আসতে হবে, না তো মায়ের কাছে প্রমাণ হয়ে যাবে তোমার সমস্ত ভালোবাসা ন্যাকামো। মাসিমা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, তাই তোমাকে খবর দিতেই ফোনটা করেছিলেন। মা অসুস্থ হয়ে পড়েছেন? টেনশন করিস না। আরে বাবা, হঠাৎ করেও তো শরীর খারাপ হতে পারে। আমাকে বাড়ি যেতে হবে। এ মা প্লিজ যেও প্লিজ, রাজুদা আজকে দিনটা থেকে যাও। রাজুদা তানি থেকে যা প্লিজ, তানি থাক না তানি আজকে দিন। রাজুর বৌদি কি বললেন বলো না ভালো করে। প্রিয়ে, নন্দাইয়ের ক্যালোরি বাড়ানোয় বাধা পড়লো, তাই তো? শোনো, সবসময় অসভ্যতম করো না তো। রাজুকে কি যেতে বললেন? যেতে না বললেও তোর যাওয়াই উচিত, তাই না বৌমা? হ্যাঁ বাবা। তুমি শুধু আমার পায়ের সঙ্গে পা মিলিয়ে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। ট্যাক্সি! রাস্তায় আসছেন না নিজের বেডরুমে আসছেন? সরি দাদা, আপনি কিছু মনে করবেন না, আসলে আমার মার শরীরটা খারাপ তো তাই। মাকে দেখতে গিয়ে তো নিজেই হসপিটালে ভর্তি হয়ে যেতে লিখুন। সরি দাদা। কি ব্যাপার এত খুশি খুশি? একটা পরীক্ষা করে এলাম। পরীক্ষা? কিসের পরীক্ষা? সেটা তো এখন বলা যাবে না। মানে? আমি ঘরে যাই, তুমি মানেটা আপনি আপ ঠিক জেনে যাবে, বুঝেছ? আসলাম। কি ব্যাপার বলতো মিনু? নিশ্চয়ই কোনো গন্ডগোল বাঁধিয়ে এসছে। হ্যাঁ, কি জানি কি আবার ঘটিয়ে এলো। মা তুমি টেনশন করো না। আচ্ছা এবার তুই বলতো আমাকে, হ্যাঁ খুব তো বলেছিলি শাশুড়িদের নাকি দায়িত্ব থাকে, তা তুই আমাকে বল, আমি কি তোর বড় বৌদির সঙ্গে মেয়ের মতো মিশতে চাইনি? না না না, আমাকে দিদিকে তুমি যেরকম ভাবে শাসন করেছো বৌদি কি কখনো করেছো? কারণ তুমি বৌদিকে সবসময় ছেলের বউ ভেবেছো, নিজের মেয়ে ভাবো। তাই জন্য নিয়ম মেনে ভালোবেসেছো, বেনিয়মে গিয়ে শাসন করোনি, বুঝেছো? ঠিক ঠিক বলেছিস মিনু।